হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন একটা বাংলাদেশি ট্রেলার নিয়ে কথা বলবো, যেটা গতকাল বেরিয়ে গেছে। এবং এই ফিল্মটার মধ্যে কিন্তু বাংলাদেশের সুপারস্টার শাকিব খান আছে। এবং যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে বিদ্রোহী। তো বিদ্রোহী এই ট্রেলারটা গতকাল বেরিয়েছে এবং ট্রেলারটা দেখে আমার যে রিয়াকশানটা আছে আমি সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে ফিল্মটা আসছে, আমার মনে হয় এই ফিল্মটা খুবই অনেক আগে বানানো হয়েছিল, প্রায় 2-3 বছর আগের। কারণ ফিল্মটার মেকিং, ফিল্মটার লুক অ্যান্ড ফিলটা দেখে কিন্তু আমার সেরকমই একটা জিনিস, একটা ভাইব আসছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রেলারটার মধ্যে যে শাকিব খান এখানে বিদ্রোহ প্রতিভা মূর্তি এরকম তিনি একটা ভাইব তিনি দিচ্ছেন। তিনি কোনো কিছুর আগেনস্টে লড়ছেন, তিনি বিদ্রোহ করছেন, তিনি নারী জাতিদের সুরক্ষার খাতিরে তিনি বিদ্রোহ করে যাচ্ছেন, আগেনস্টে যারা আছে তাদের আগেনস্টে তিনি এরকম প্রতিবাদ জানাচ্ছে। তো এবং তিনি কোর্টেও যেতে তিনি পিছুপা হচ্ছে না যদি তাকে নিয়ে যায়। তিনি এখানে বলছে যে তাকে যদি ফাঁসি দিতে হয় তিনি ফাঁসি নিতেও রাজি আছেন। তো সেই একটা প্রতিবাদী মূর্তি ভাব কিন্তু আমরা এই ট্রেলারটার মধ্যে এখানে দেখতে পাচ্ছি। কিন্তু ফিল্মটার যেভাবে এখানে এডিটিংটা করা হয়েছে, যেভাবে এখানে অ্যাকশানগুলো দেখিয়েছে, খুবই পুরনো ধরনের অ্যাকশান মনে হচ্ছে। আজকালকার যুগে কিন্তু এরকম ধরনের আমরা কিন্তু অ্যাকশান সিকোয়েন্সেস কিন্তু বাংলা সিনেমাতে কিন্তু কোথাও দেখি না। এবং এটা একটা দেখেই বোঝা যাচ্ছে যে ফিল্মটা কিন্তু অত্যন্ত পুরনো, সেটা হয়তো তখনকার টাইমে রিলিজ হয়নি। কারণ তখনকার টাইমে তোমরা কিন্তু দেখলে বুঝতে পারবে যে ট্রেলারটা কিন্তু খুব পুরনো। শাকিব খানের যে লুকটা যেরকম দিয়েছে সেটা একটা খুবই পুরনো টাইপের লুক দিয়েছে। এবং অ্যাকশান সিকোয়েন্সেসগুলো কিন্তু একদম সেরকম আমার ভালো লাগেনি দেখতে। এবং একটা প্রচণ্ড একটা মেলোড্রামাটিক টাচ কিন্তু আমি ট্রেলারটার মধ্যে দেখতে পেলাম, যেটা আমার দেখে মনে হলো। তো ওভারঅল কিন্তু আমি সিরিয়াসলি এরকম এক্সপেক্ট করিনি। নামটা শুনে ভাবলাম যে একটা কিছু ভালো হয়তো দেখতে পাবো। বাট এই বিদ্রোহী ট্রেলারটা কেন জানি না আমার দেখে কিন্তু সেরকম একটা কিছু ঠিক সেই যে আশাটা নিয়ে বসেছিলাম সেই আশাটা কিন্তু ফুলফিল হয়নি। কারণ এটা হতে পারে যে হয়তো ফিল্মটা খুব পুরনো, যখনকার সময় বানিয়েছিল তখন হয়তো রিলিজ হয়নি, এখন হয়তো রিলিজ হতে পারে, সেই জন্য হয়তো সেই টাইম একটা গ্যাপ থেকে আছে, যার জন্য হয়তো সেই ম্যাচটা হচ্ছে না। তো তোমরা যদি ট্রেলারটা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।